নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কন্যা সুরক্ষা যাত্রায় মগরার পথে শুভেন্দু। অপারেশন সিঁদুরের মডেলে অভিনব বার্তা তারকেশ্বর জলযাত্রীদের। আসছে বিস্তারিত খবরে। মগরায় কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি বিজেপির। নারী নির্যাতনের প্রতিবাদে পথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মগরায় কন্যা সুরক্ষা যাত্রা, নারী নির্যাতনের প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী। আরজিকর হাসপাতাল, কসবা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি। সোমবার বিকেলে হুগলির মগরায় আয়োজিত হলো কন্যা সুরক্ষা যাত্রা। এই যাত্রায় নেতৃত্ব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকালবেলা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে যাত্রা শুরু হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই জিটি রোড ধরে মিছিল এগিয়ে যায় মগরা স্টেশনের দিকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির জেলার নেতাকর্মীরা এবং যুব মোর্চার সদস্যরা। মিছিল শেষে মগরা স্টেশনের কাছে একটি সভার আয়োজন করা হয়। সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শোনান শুভেন্দু। তার অভিযোগ, নারীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ তৃণমূল সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা প্রমাণ করছে বাংলায় আইনের শাসন নেই। তিনি আরো বলেন, নারীদের সম্মান রক্ষা করতে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞ। এই সরকারকে সরিয়েই বাংলার মেয়েদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আমাদের কন্যারা, দিদিরা, বোনেরা, মায়েরা কেউ সুরক্ষিত নয়, হিন্দুরা সুরক্ষিত নয়। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাতে, তার পুলিশের হাতে কেউ সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি ধর্ষককে নিয়ে মিটিং করছেন অনুব্রত মণ্ডল, কি করে সুরক্ষিত থাকবে? অভয়া বিচার পেয়েছে, অভয়ার পরিবার বিচার পেয়েছে, একটা পরিবার বিচার পেয়েছে, একটা ফাঁসি হয়েছে। কালিয়াগঞ্জের জাভেদ বলুন, মাটিগাড়ার সাদ্দাম, কারোর ফাঁসি হয়নি। রামধুনির ফাঁসি যাদের হয়েছিল, মমতা ব্যানার্জি তাদেরকে ফাঁসিয়ে দিয়েছেন। ধর্ষকদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলারা সুরক্ষিত। এই মহিলারাই উত্তর দেবে। আপনি যান, কোন মহিলা সুরক্ষিত बेटी बहन कोई नारी सुरक्षित नहीं है और पूरा भ्रष्टाचार चल रहा है, गुंडागर्दी चल रहा है। इसलिए पूरा प्रदेश में बीजेपी की ओर से 20 कन्या सुरक्षा यात्रा हो रहा है। डॉक्टर सुकांत मजूमदार जी ने कुछ एरिया में करेगा, मैं 10 क्षेत्र में करूंगा और श्रमिक भट्टा जी भी कुछ क्षेत्र में करेगा। एमपी लोग का पार्लियामेंट चल रहा है, ज्यादा कन्या सुरक्षा यात्रा पार्टी ने मुझे डायरेक्ट किया है करने के लिए। मैं आज यहाँ से शुरू करूंगा, ये चलेगा स्वतंत्रता दिवस तक। उसका बाद मैं पार्टी का साथ बात करके सबको लेकर रोहिंग्या और बांग्लादेशी मुसलमान घुसपैठियों को हटाने के लिए श्री कृष्ण जन्माष्टमी का बाद पूरा प्रदेश में हम लोग सड़क में रहेंगे। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। শুভেন্দুর সভা মঞ্চে বিজেপির পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা লাগানোর অভিযোগ। গতকালের পর আজও একই ঘটনা। পুলিশের হস্তক্ষেপে তৃণমূল কর্মী সমর্থকদের দিয়েই অবশেষে খোলানো হলো সেই পতাকা। রাজ্যের বিরোধী দলনেতার সভার আগে দফায় দফায় তৃণমূল বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। প্রসঙ্গত, মগরা থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশন পর্যন্ত আজ বিকেল 4টে থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা রামকৃষ্ণ সিনেমা হল মোড়ের রাস্তার দুধারে দলীয় পতাকা লাগিয়েছিলেন। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে এসে বিজেপির পতাকা খুলে নিজেদের দলীয় পতাকা লাগাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতৃত্বরা ও মগরা থানার পুলিশ। সেখানেই সে সময় দুদলের মধ্যে বচসা বাধে। শেষমেশ তৃণমূলের কর্মীরা
সেই স্থান ত্যাগ করেন। মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতৃত্বরা। যদিও এদিন সকালে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির পতাকার ওপর নিজেদের দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকেই। বাদ পড়েনি সভা মঞ্চ। এরপরই পুলিশি হস্তক্ষেপে তৃণমূল কর্মী সমর্থকদের দিয়েই খোলানো হয় ওই পতাকা। পুলিশে অভিযোগ জানানোর পরেও আরো বেশি পরিমাণে তৃণমূলের দলীয় পতাকা লাগানো হয়েছে বলেই অভিযোগ তোলেন বিজেপির হুগলি সাংগঠনিকের সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তার আরো সংযোজন, বাদ পড়েনি বিজেপির সেই সভা মঞ্চ। কালকে দুপুরবেলা আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপি কার্যকর্তারা। সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছে। তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম। আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না, তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে। পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি, যে সভা মঞ্চ করা হয়েছে, সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কি না। পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল, আমরা বাধা দিয়েছি। আমরা পরিষ্কার, যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে, আমাদের পরিষ্কার দাবি ছিল। সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে, তিনি এসেছিল, দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে, তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গপাঙ্গদের পাঠিয়েছিল, তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলে। যদিও এ প্রসঙ্গে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী জানান, দেখুন, পতাকা তো এটা তো আমাদের দলীয় কর্মসূচি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতি শনিবার রোববার এই যে বাংলা ভাষাকে বা বাংলাকে যে বঞ্চনা, বাংলা ভাষার ওপর যে অত্যাচার বিরোধীদের, বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট সরকারের, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা পঞ্চায়েতে আমাদের মিটিং চলছে, মিছিল চলছে। সেই হিসাবে আমাদের প্রতিটা জায়গায় আপনারা দেখুন যে ফ্ল্যাগ লাগানো বা ফেস্টুন লাগানো এই সমস্ত চলছে। বিশেষ করে এটা মানে শুভেন্দু এখানে আসবে বলে, শুভেন্দু এমন কিছু বড় কেউকেটা নেতা নয়। আপনারা সকলেই জানেন দিদিমণির পা চেটে তিনি নেতা হয়েছে। দেখুন, এটা আমার কাছেও এই খবর এসেছিল গত সকালবেলা। আজকে আমাকে ওখানকার যিনি অফিসার আছেন তিনি ফোন করেছিলেন এবং আমি ওখানে দলীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলেছি। আমাদের দলের কেউ এটা লাগায়নি। বিজেপির আসলে পায়ের তলায় মাটি নেই। এরা নিজেরাই নিজেদের মধ্যে এই সমস্ত জিনিস করে একটু মার্কেটে একটু জায়গা পাওয়ার, স্থান পাওয়ার চেষ্টা করছে। কিন্তু তৎসঙ্গেও আমি সঙ্গে সঙ্গে আমার ওখানকার পঞ্চায়েত মেম্বারকে বলি যে যাও, গিয়ে ওই ফ্ল্যাগগুলো যদি অন্য কেউ লাগিয়ে দিয়ে থাকে সেগুলো খুলে নাও। পুলিশের উপস্থিতিতে তারা গিয়ে ফ্ল্যাগটা খুলে নেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারত মাতা বন্দনা কমিটির উদ্যোগে নাট্য উৎসব এবং গুণীজন সংবর্ধনা আয়োজিত হলো কামারপাড়া কিশোর প্রগতি সংঘে। ভারত মাতা বন্দনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নাট্য উৎসব এবং গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কামারপাড়ার কিশোর প্রগতি সংঘে। অনুষ্ঠিত নাট্য উৎসবে উপস্থিত ছিলেন নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা রুদ্রনীল ঘোষ, সমাজসেবী গৌতম চ্যাটার্জি, অধ্যাপক গৌর গড়াই, সমাজসেবী স্বরাজ ঘোষ, বেচু নায়েক সহ অন্যান্যরা। শেষ দিনে নাটক রিফান্ড মঞ্চস্থ করা হয়। পরে এই অনুষ্ঠান সম্পর্কে অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, ভারত মাতা বন্দনা কমিটির যে নাট্য উৎসব দুদিনের, তাতে আজকে শেষ দিন এবং এখানে উত্তরপাড়া কথা নাট্যগোষ্ঠীর রিফান্ড নাটকটি আজকে হবে। তো প্রথমত হয়েছে যে এসে তো অবশ্যই ভালো লাগছে। একজন নাট্যকর্মী হিসেবেই আমার কাজ শেখা, থিয়েটারের কাজ, এবং মানুষের কাছে আমাদের সমাজের যে ভ্যালুয়েবল দিকগুলো, গুরুত্বপূর্ণ দিকগুলো, যেগুলো থেকে, যে মূল্যবোধের জায়গাগুলো থেকে আমরা সরে যাই, সেগুলোকে কিন্তু নাটক খুব অনায়াসেই, খুব সহজেই আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সমাজের যে নানান ধরনের
অস্থিরতা বলুন বা অন্ধত্ব বলুন, সেগুলোকে খুব সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরে এই অন্ধকার কাটাতে নাটক বরাবরই সাহায্য করে এসেছে। প্রত্যেক বছর তার হিসাবে 2025 সালে 2 দিন ব্যাপী আমাদের নাট্য উৎসব চলছে। আজকে গৌতম চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট অভিনেতা মাননীয় রুদ্রনীল ঘোষ মহাশয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অপারেশন সিঁদুরের মডেলে অভিনব বার্তা তারকেশ্বর জলযাত্রীদের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেসার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর
চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। তারকেশ্বরে অপারেশন সিঁদুরের মডেল বানিয়ে শ্রদ্ধার্ঘ, শহীদদের উদ্দেশ্যে অভিনব বার্তা জলযাত্রীদের। তারকেশ্বরে অপারেশন সিঁদুরের মডেল বানিয়ে শ্রদ্ধার্ঘ, শহীদদের উদ্দেশ্যে অভিনব বার্তা জলযাত্রীদের। শ্রাবণ মাসে তারকেশ্বর ধাম অভিমুখে গঙ্গা জল নিয়ে হাঁটা পথে যাত্রা নতুন কিছু নয়, কিন্তু এবারে এক অভিনব দৃশ্য নজর কাড়ল। কালীঘাট থেকে যাত্রা শুরু করে একদল পুণ্যার্থী অপারেশন সিঁদুরের প্রতীকী মডেল বানিয়ে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে পৌঁছাতে চলেছেন তারকেশ্বর শিব মন্দিরে। চলছে শ্রাবণী মেলা। এই জলযাত্রীদের লক্ষ্য শুধুই ধর্মীয় নয়, রয়েছে দেশভক্তির এক গভীর বার্তা। এদের গলায় ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি। সঙ্গে ফ্লেক্সে ছাপা রয়েছে অপারেশন সিঁদুরের বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি এবং পাইলট ভূমিকা সিংহের ছবি। এছাড়াও সাজানো হয়েছে রাফাল যুদ্ধ বিমান, সামরিক ট্যাঙ্কের প্রতীকী মডেল। জলযাত্রীদের দাবি, পেহেলগাঁওয়ের হামলায় শহীদদের শ্রদ্ধা জানাতেই এমন প্রয়াস। আমরা অপারেশন সিঁদুরে অংশ নেওয়া ভারতীয় বীর সেনাদের কুর্নিশ জানাতে এসেছি। পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার জন্য আমরা দেশের পাশে রয়েছি। আমরা পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে, এই জল তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই জল ওনাদেরই নামে আছে। আর যে সৈনিকরা লড়েছে, দুটো ম্যাডাম আছে, সোফিয়া কুরেশি অ্যান্ড ম্যাডাম, ওদের জন্য স্যালুট, ফর ইন্ডিয়ান আর্মির জন্য স্যালুট। আমাদের শ্রী শ্রী সৈনিক গার্ডেনের তরফ থেকে মহাকাল ভক্ত মন্ডলী প্রত্যেক বছর কিছু না কিছু বার করে। এই বছর অপারেশন সিঁদুর দেশের জন্য জল। আমরা এখানে মোটামুটি 40 থেকে 50 জন আছি। সারাপুলি থেকে তুলেছে, কালীঘাট থেকে জল তুলেছি, কালীঘাট থেকে জল তুলে হেঁটে আনা হচ্ছে। মানে এইটা কি আপনারাই তৈরি করেছেন? হ্যাঁ, আমাদের দাদা আছে মিঠুনদা, উনি তৈরি করেছেন। দেখছি এখন ভগবান মহাদেব বসে আছেন, উনি কতটা কি করতে পারে। কি পাকিস্তানকে শেষ করতেই হবে? 100 বার। আমরা তো সেটাই চাইছি। ভারত মাতা কি জয়। মারার বদলে ওরা একটা মারবে, আমরা 4টে মারবো, তৈরি আছি। এই অনন্য উদ্যোগে ধর্মীয় ভক্তি এবং দেশভক্তির সংমিশ্রণ দেখে মুগ্ধ সাধারণ মানুষও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোলবার সুগন্ধায় ওভারহেড গেট ভেঙে পড়ল বৃষ্টিতে, যান চলাচল ব্যাহত দিল্লি রোডে। পোলবার সুগন্ধায় ওভারহেড গেট ভেঙে পড়ল বৃষ্টিতে, যান চলাচল ব্যাহত দিল্লি রোডে। কন্যা সুরক্ষা যাত্রায় এদিন শুভেন্দু অধিকারী এসেছিলেন মগরায়। বিকেলে মিছিল ও সভা করেন তিনি। তার প্রচারে বিভিন্ন জায়গায় ব্যানার, ওভারহেড গেট তৈরি করে হুগলি বিজেপির নেতৃত্বরা। পোলবার সুগন্ধায় দিল্লি রোডের উপর একটি গেট করা হয়েছিল। হঠাৎ দমকা হাওয়ায় ও বৃষ্টির তোড়ে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ে সেই ওভারহেড গেট। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কলকাতা ও বর্ধমানমুখী দুদিকের রাস্তাই বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় যান চলাচল। পরে পোলবা থানার পুলিশের তৎপরতায় ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বৃষ্টির মধ্যেই ভেঙে পড়া গেটের বাঁশ কেটে রাস্তা পরিষ্কার করা হয়। অবশেষে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে বৈদ্যবাটি কাজীপাড়াতে আয়োজিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচিও। চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের উদ্যোগে হুগলির বৈদ্যবাটি কাজীপাড়াতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। মূলত এই সংস্থার পক্ষ থেকে 1 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। পাশাপাশি অনুষ্ঠিত হয়ে গেল ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ, আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা। বাচ্চাদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এমন উদ্যোগ চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ সহ অন্যান্যরা। এ বিষয়ে আবু আফজাল জিন্নাহ জানান, একটা মনোজ্ঞ অনুষ্ঠান এবং বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে গাছের কি ভূমিকা, গাছের কি উপকারিতা ইত্যাদি তাদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের এই ছেলেমেয়েরা যে সুন্দর এই বিষয়টা জানে, তাদের জ্ঞাত হয়েছে, এটা অত্যন্ত ভবিষ্যতের জন্য ভালো বার্তা যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কন্যা সুরক্ষা যাত্রায় মগরার পথে শুভেন্দু। অপারেশন সিঁদুরের মডেলে অভিনব বার্তা তারকেশ্বর জলযাত্রীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।